ভাই আপনাকে বলতেছি, ঠিক আছে ভাই, আপনি আমার কোনো কথা রাগ করেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে। আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে কবুতরের কালার সেম রাখছি, কালার সেম রাইখা আমি মনে করেন পেয়ারিং করে এদের জাতটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছি। আমি সব কথা বুঝছি, কিন্তু আমার কাছে এগুলা অযৌক্তিক অবান্তর কথা মনে হয়েছে। শরীফের কথা সবকিছু বুঝলাম, বেসার কবুতর মহিলা মানুষ পালে এই জিনিসটা শরীফ কাটতে পারতো না? বলেন তো। ওই কবুতর থেকে বাচ্চা আপনি তুলতে পারবেন না, কারণ দুইবার নষ্ট করে ফেলছে ডিম, তৃতীয়বারের বেলায় একই সমস্যা হবে আসলে। এবং আমার কাছে শরীফের এই যে ভিডিওটা টোটালি নাটক মনে হয়, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে দেখলাম যে শরীফ একটা ভিডিও আপলোড দিছে। হ্যাঁ, তো ওই ভিডিওতে আপনার সব কথা আমি মনোযোগ দিয়ে শুনছি। ও যেটা বললো সেটা হচ্ছে যে আপনার যে ও এখন অন্য একটা জায়গায় আছে, ঠিক আছে, ওই জায়গায় যা ভিডিও করছে, ঠিক আছে। তো ওই ভাই, তার মানে ওইখানে যা ওর কথা বলার মতো কোনো স্কোপ ছিল না। তো এখন পাশে আরেক ভাইও ছিল, ঠিক আছে, আরেক বড় ভাই ছিল তো শরীফের সাথে, শরীফ মনে হয় ওই বড় ভাইয়ের সাথে আছে। তো ওই বড় ভাই আবার ভিডিওতে বলছে, ঠিক আছে, যে সজল ভাই রাগ করেন না, বড় ভাই আপনাকে বলতেছি, ঠিক আছে ভাই, আপনি আমার কোনো কথা রাগ করেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনি আমার থেকে অবশ্যই বয়সে বড় হবেন, আর শরীফ যেটাই হোক যেমনই হোক ও আমার ছোট ভাই। তো ও আপনার সাথে আছে, তো আপনি তার মানে ধরতে গেলে ওর ওখানে লোকাল গার্ডিয়ান। তো আপনি যে কথাটা বলছেন ভাই, ঠিক আছে, যে ভাই রাগ করেন না ভাই, এটাতে আমি কষ্ট পাইছি ভাই, ঠিক আছে। তো ভাই এরকম কিছু না ভাই, আপনি আমার কোনো কথা রাগ করলে দয়া করে আমাকে মাফ করে দিন। আর এবার আসি হচ্ছে শরীফের কথায়। শরীফ যে কথাগুলা বলছে আমি সব কথা বুঝছি, কিন্তু আমার কাছে এগুলা অযৌক্তিক অবান্তর কথা মনে হয়েছে। শরীফের কথা একেবারে টোটালি অযৌক্তিক, টোটালি অবান্তর। কারণ হচ্ছে আপনি একটা কথা বলি, আমরা ইউটিউবিং করি, আমরা ভিডিও মেক করি। তো আমরা একটা ভিডিও কিন্তু মেক করার সময় কখনো আপনার একটা ভিডিও যেমন আছে তেমনই আপলোড দেই না, দেই। তো শরীফের যদি মনের একটু সদিচ্ছা থাকতো, শরীফ কিন্তু এডিট করে ওই জায়গাটা কেটে দিতে পারতো না? যে এই কথাগুলো আসলে সাংঘর্ষিক, এই কথাগুলো বাংলাদেশের মানুষকে ছোট করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে অপমান করা হচ্ছে, এই কথাগুলো আমি কেটে দেই। সবকিছু বুঝলাম, বেসার কবুতর মহিলা মানুষ পালে এই জিনিসটা শরীফ কাটতে পারতো না? বলেন তো। সে কাটে নাই। তো আপনাদের কাছে আমার জাস্ট একটা কোশ্চেন থাকলো, আমি যে এই কথাটা বললাম, এই কথাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তিক, ঠিক আছে। আপনি তো চাইলেই ও কাটতে পারতো, কিন্তু ও কিন্তু ভিডিও থেকে এই জিনিসটা কাটে নাই। তো আমি এরপরে শরীফ আমার অনেকবার ফোন দিছে, আমি ফোন ধরি নাই, ঠিক আছে, আমি ফোন ধরবো না। কারণ ও এখনো যে কথাটা আমার বলছে, ঠিক আছে, এখনো যে কথাটা আমাকে বলছে, যেই অ্যান্সারটা আমাকে দিছে, এটাতে আমি স্যাটিসফাইড না। আপনি কি স্যাটিসফাইড এই কথাতে? বলেন তো আপনারা স্যাটিসফাইড? এবং আমার কাছে শরীফের এই যে ভিডিওটা টোটালি নাটক মনে হয়, আর কিচ্ছু না। ও যে লাস্ট যে ভিডিওটা করছে এটা ও নাটক করছে, আর কিছু করে নাই। আর এইদিকে আমার উড়ার দুইটা কবুতর আমি এই ভেতরে আইনা রাখছি, ঠিক আছে। এই দুইটা কবুতর আমি জোড়া দিছি, আপনারা দেখেন হুবহু দুইটা কবুতর, দেখে মনে হইতেছে না যে একই ঘরের বাচ্চা? দেখেন, দেখে মনে হইতেছে দুইটা মনে হয় যেন ভাই বোন, দুইটা কিন্তু ভাই বোন না। এই দুইটা এবছর আমার পাল্লা খাওয়া কবুতর, ঠিক আছে, যথেষ্ট ভালো দুইটা কবুতর। তো এই দুইটা কবুতর আমি জোড়া দেওয়ার জন্য আইনা ভিতরে রাখছি, কিন্তু সরা উল্টায় দেই নাই, সরাটা উল্টায় দেই। কবুতরটা দেখেন, এই দুইটা জোড়া দেওয়ার জন্য সিলেক্ট করলাম। এই যে দেখেন কবুতর দুইটা, এটা হচ্ছে নর কবুতরটা। আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে কবুতরের কালার সেম রাখছি, কালার সেম রাইখা আমি মনে করেন পেয়ারিং করে এদের জাতটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছি। এই হচ্ছে নটটাও কিন্তু লাল চোখের কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। হ্যাঁ, এই যে দেখেন পাখা দেখছেন, এই যে পা একদম কালো বেগুনি দেখছেন। এই হচ্ছে মাদিটারও পা বেগুনি কালার দেখেন। বাচ্চা কবুতর, এই যে চোখ। আপনারা দেখেন যে দুইটার কিন্তু কালার একদম হুবহু সেম, কিন্তু আমি এই কবুতরটাকে পেয়ারিং এর মাধ্যমে ডেভেলপ করতেছি। কি ডেভেলপ করতেছি? যে আপনার আমার ইচ্ছা হচ্ছে যে এই দুইটা জাতি আমার বাসার খুব স্ট্রং একটা জাত, যে দুইটা জাতি খুব ভালো রেজাল্ট করে। তো এই দুইটা জাতের মধ্যে একটা মিশ্রণ করলে আমার বিশ্বাস যে দুইটা জাতের গুণাগুলি থাকবে এবং কবুতরগুলা মাশাআল্লাহ অনেক ভালো করবে, আমার বিশ্বাস। আর এই দুইটা কবুতর আজকে আমি বের করে দিব, কারণ হচ্ছে এই দুইটা কবুতর আমি লং টাইম ভেতরে রাখতেছি। এই দুইটা কবুতর খালি ডিম নষ্টই করে, আর কিচ্ছু করে না। জোড়া দেই আর ডিম নষ্ট করে, জোড়া দেই আর ডিম নষ্ট করে। তো আমার কাছে মনে হইতেছে না এই কবুতরের আমি বাচ্চা করতে পারবো। তো এই কবুতরগুলো আমি বের করে দিব।
তো আজকে কিছুক্ষণ পরে হয়তো এই কবুতর গুলাকে আমি বের করে দিব, কারণ অলরেডি 2বার যখন দেখবেন কোনো কবুতর ডিম নষ্ট করে ফেলছে, জীবনেও ওই কবুতর থেকে বাচ্চা আপনি তুলতে পারবেন না, কারণ 2বার নষ্ট করে ফেলছে ডিম, তৃতীয়বারের বেলায় একই সমস্যা হবে আসলে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।